ট্রাক ভরে ভরে কিন্তু ত্রাণগুলো আসতেছে এবং এই ত্রাণগুলো কিন্তু স্বেচ্ছাসেবীরা কিন্তু যে যার মতো করে কিন্তু কাঁধে নিয়ে কিন্তু জমা করে দিচ্ছেন ভিতরে। দেখতেই পাচ্ছেন এ যেন রীতিমতো কারাকারি চলছে যে কে কার আগে এই ত্রাণগুলো নিয়ে জমা করবেন, কে কিভাবে কত দ্রুত ত্রাণগুলো নিয়ে জমা করবেন সেটাই আমরা দেখতে পাচ্ছি। স্বেচ্ছাসেবক যারা আছেন তারা দেখছেন যে স্বেচ্ছায় কিন্তু তারা মানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে এবং দেখতেই পাচ্ছেন যে এই যে জনতার সম্মিলিত যে একটি অংশগ্রহণ, এই অংশগ্রহণই বলে দেয় এই বাংলাদেশকে কখনই কোনোভাবেই দমানো যাবে না। আর এইরকম একটি বাংলাদেশই কিন্তু আমরা দেখতে চেয়েছি যে আমরা মানুষের জন্য, সেই যে একটা প্রবাদ যে মানুষের জন্য, সেটাই কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এ যেন অন্যরকম এক বাংলাদেশ যেখানে কোনো শ্রেণী ভেদাভেদ নেই, মানুষের ভেদাভেদ নেই, যে যার মতো পারছে এখানে কিন্তু সহযোগিতা করছে। আর স্বেচ্ছায় যারা কিন্তু শ্রম দিচ্ছে একদমই কিন্তু তারা নিঃস্বার্থভাবে এখানে শ্রম দিচ্ছেন। বিভিন্ন ভার্সিটি, বিশেষ করে ঢাকা ভার্সিটির যেই স্টুডেন্ট তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা জানেন বন্যা শুরু হওয়ার পর থেকেই কিন্তু তারা এখানে সেই ত্রাণ কার্যক্রম কিন্তু গ্রহণ করার জন্য কিন্তু তারা শুরু থেকেই এখানে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখছি প্রতিটি গাড়ি আসতেছে এবং প্রতিটি গাড়ি থেকেই কিন্তু আসলে ত্রাণ বের করা হচ্ছে। ত্রাণ নিয়ে কিন্তু ছাত্রছাত্রী যারা আছে, স্টুডেন্ট, তারা কিন্তু দৌড়ে এগুলোকে জমা দিচ্ছেন। যারা ভলান্টিয়ারিং কাজ করতে ইচ্ছুক নতুন করে আপনারা 20-25 জন লোক আমার মাইকের নিকট চলে আসুন। যারা নতুন গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের চিন্তা বিষয় করছি, যতটুকু ফুলের নয় দয়া করে ততটুকু নিয়ে আপনারা আপনাদের নিকট জীবিত অনুরোধ, আপনারা আমাদের নির্দিষ্ট সামনের আবেদন প্রদান করবেন। Jangan
যারা 90 টাকা নিয়ে আসছেন তারা আমার থেকে চলে আসেন। আমাদের ভলান্টিয়ার ব্যতীত অপরজনা কেউ আমাদের এই রাস্তা ভিড় করবেন না। গাড়িগুলো ঢুকতে দেন, গাড়িগুলো আমাদের ভিড় করবেন না। প্লিজ প্লিজ দর্শক দেখছেন যে প্রতিটি গাড়ি থেকেই কিন্তু আপনার ত্রাণ কার্যক্রম এগুলো কিন্তু বের করা হচ্ছে। যে যার মতো পারছে সে কিন্তু তার মতো করে কিন্তু ত্রাণ দিচ্ছে। দেখছেন একের পর এক গাড়ি কিন্তু ঢুকতেছে এবং তারা কিন্তু তাদের মতো করে ত্রাণগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। pick up, pick up.
দর্শক দেখছেন একের পর এক গাড়ি কিন্তু ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর, সেখানে কিন্তু একের পর এক গাড়ি কিন্তু ঢুকছে এবং তারা কিন্তু দেখছেন যে তাদের মতো করে কিন্তু যারা সাধারণ জনতা তারা কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু ঢুকছে, একের পর এক গাড়ি ঢুকছে। এক অন্যরকম বাংলাদেশকে আপনারা দেখছেন। রিক্সা চালক হতে শুরু করে সাধারণ জনতা যারাই আছেন তারা কিন্তু যে যার মতো করে কিন্তু এখানে আপনার ত্রাণগুলো দিয়ে যাচ্ছেন, নগদ অর্থ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মানুষ মানে সকল শ্রেণী মানে ভেদাভেদ ভুলে মানে আপার ক্লাস থেকে শুরু করে সাধারণ জনতা যারাই আছেন তাদের নিজেদের সাধ্য মতো কিন্তু এখানে তাদের ত্রাণগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন। তো এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে কিন্তু আপনার বিভিন্ন ভার্সিটির যে স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। দর্শক দেখছেন যে একের পর এক গাড়ি কিন্তু আসছে এবং একের পর এক গাড়ি থেকে কিন্তু ত্রাণগুলো কিন্তু বের করা হচ্ছে, গাড়ি নিয়ে কিন্তু ঢুকতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল এক সিরিয়াল লেগে গেছে। তো প্রতিটি গাড়িতেই কিন্তু তারা ত্রাণ নিয়ে কিন্তু এই টিএসসি চত্বরে প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন কিন্তু কিভাবে এই ত্রাণগুলো কিন্তু যেভাবে পারছে সে কিন্তু সেভাবেই কিন্তু এগুলো দিয়ে যাচ্ছে। এই বাংলাদেশটাকে আমরা দেখতে চেয়েছিলাম যে মানুষ মানুষের জন্য, সেই দৃশ্যই যেন ফুটে উঠেছে। আপনারা জানেন যে বন্যায় আমাদের নোয়াখালী থেকে শুরু করে ফেনী, লক্ষ্মীপুর বা বিভিন্ন আরও কয়েকটি অঞ্চল কিন্তু সেখানে একদম পানির নিচে ডুবে গিয়েছে। সেই অঞ্চলগুলোর যারা সাধারণ মানুষ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতার্থে কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তাদের সাধ্যমতো কিন্তু ত্রাণ নিয়ে আসছে এবং এসে কিন্তু সেই টিএসসি চত্বরে কিন্তু জমা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা মানুষ যেভাবে পারছে ত্রাণগুলো নিয়ে কিন্তু জমা করার চেষ্টা করছে। অনেক গাড়ি আছে, অনেক খুলেন না অনেক গাড়ি আছে, গাড়ি জ্যাম লাগছে।
সিরিয়ালে একের পর এক গাড়ি ঢুকছে আর এবং একের পর এক গাড়ি থেকে কিন্তু ত্রাণগুলো বের হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন গাড়ি ঢুকতেছে এবং এই গাড়িগুলো থেকে কিন্তু ত্রাণগুলো আনলোড করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে যে ত্রাণের যে কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং যারা সকল জনতা কিন্তু তাদের সাধ্য মতো কিন্তু ত্রাণগুলো দিয়ে যাচ্ছে। ভাই উঠে একদম বের হয়ে আসুন। আচ্ছা টাকা দিলে বুঝতে যান, আপা টাকা দিলে কি বুঝতে যান, টাকা যে দিবে বুঝতে যান সামনে সামনে একের পর এক গাড়ি ভরে ভরে কিন্তু ত্রাণ আসছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ট্রাক আছে, ট্রাকের ভিতরে কিন্তু বিভিন্ন মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড় এই ধরনের মানে কাপড় চোপড় আমরা দেখতে পাচ্ছি। রাত পর্যন্ত চলে, রাত দেখতেই পাচ্ছেন যে দুজন নারী কিন্তু রিকশায় করে কিন্তু তারা তাদের সাধ্যমতো কিন্তু ত্রাণ নিয়ে আসছে এখানে।
পারছেন? আসলে মানুষজন ঢুকছেন এবং ত্রাণ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরা যে আসলে তাদের সাথে যে কথা বলবে এই সুযোগটাও আসলে পাওয়া যাচ্ছে না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন দর্শক যে এক একটা গাড়ি ঢুকছে আর বেরোচ্ছে।